আসসালামু আলাইকুম, শুভরাত্রি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটি হলো তুলনা, লিখেছেন শেখ ফজলুল করিম। প্রথমে আমি কবিতাটি দ্বারা কি বুঝিয়েছে আমি সেটা বলবো, পরে আমি কবিতা আবৃত্তি করব। একদিন এক লোক জ্ঞানীর অন্বেষণে অনেক ঘুরতেছে, হাঁটতেছে, সেখানে তারপর এক প্রবীণকে দেখতে পেল। প্রবীণকে দেখে মানে এক মহাজনকে দেখে, প্রবীণ মহাজনকে দেখে জিজ্ঞেস করলো, হে জ্ঞানী, আকাশের চেয়ে উচ্চতা বেশি কার? তখন ওই মহাজন অর্থাৎ ওই প্রবীণ মহাজন উত্তর দিল, বাছা, সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর। মানে আকাশের চেয়েও উচ্চতা বেশি হলো সত্যের। তার মানে সত্য কথা বলাটা, সত্যের পথে চলাটা কি পরিমাণ উঁচু, কি পরিমাণ মর্যাদাবান, সেটা সকলেই বুঝতে পেরেছেন। এরপর আবার জিজ্ঞেস করে দিল ওই লোক, পৃথিবীর চেয়ে ওজনে ভারী কি আছে? পৃথিবীর চেয়ে ওজনে ভারী কি আছে? তারপর ওই প্রবীণ মহাজন উত্তর দিল, বাছা, নিষ্পাপ জনে দোষারোপ করা মিছে। অর্থাৎ আপনি একটা দোষ করেন নাই, কিন্তু তারপরেও যদি কেউ আপনাকে একটা মিথ্যা অপবাদ দেয়, সেটা পৃথিবীর চেয়েও ভারী লাগবে আপনার কাছে। এই ধরনের উত্তরগুলা দিতে পারে কিন্তু যাদের জ্ঞান আছে। যখন লোকটি জ্ঞানীর অন্বেষণ অর্থাৎ জ্ঞানীর সন্ধান করতেছিল, তারপর একজন মহাজনকে পেল, প্রবীণ মহাজনকে পেয়ে ওনার কাছে জ্ঞানী মনে হলো, তারপর জিজ্ঞেস করলো, পৃথিবীর চেয়েও ভারী হলো, হয়তো আপনি একটা দোষ করেন না, আপনার উপর কেউ একটা অপবাদ দিল, মিথ্যা অপবাদ দিল, সেটা শুনে আপনার কাছে পৃথিবীর চেয়েও ভারী বোঝা মনে হবে। তারপর আবার জিজ্ঞেস করলো, পাথরের চেয়ে কি আছে অধিক শক্ত? পাথরের চেয়ে কি আছে অধিক শক্ত? জ্ঞানী বলে, বাছা, সেই যে হৃদয় জগদীশ প্রেম ভক্ত। আপনার হৃদয়, এই হৃদয়কে আপনি চাইলে পাথরের মুখ চেয়েও শক্ত করে ফেলতে পারবেন, আবার চাইলে আপনি অনেক নরম করতে পারবেন, সেটা আপনি ক্ষেত্র বিশেষে। তারপর আবার সে জিজ্ঞেস করলো, অনলের চেয়ে উত্তাপ বেশি কার? অনল মানে আগুন, আগুনের চেয়ে বেশি গরম কার? উত্তাপ বেশি কার? জ্ঞানী বলিল, বাছা, ঈর্ষার কাছে বহিতাপ চার। অর্থাৎ হিংসা, এই আগুনের উত্তাপ যেমন, হিংসার উত্তাপ আরও ভয়ানক আগুনের চেয়েও। হয়তো অনেকেই ভাবে, আরে মারা যাওয়ার পর যা বাবার হবে, হয়তো বা আল্লাহ এগুলা দেখবেও না, এগুলা ভুয়া, কিন্তু এগুলো সব কিছু সত্য। তারপর হলো আবার জিজ্ঞেস করলো, বরফের চেয়ে শীতল কি কিছু নেই? তারপর জ্ঞানী বলে, বাছা, স্বজন বিমুখ হৃদয় যে ঠিক তাই। মানে অনেককে হলো দেখা যায় যে নিজের আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নেয়, তখন তারা কিন্তু বরফের চেয়ে শীতল হয়ে যায়, কি আর করবে, বরফের চেয়ে ঠান্ডা হয়ে যায়। তারপর আবার সে জিজ্ঞেস করলো, সাগর হইতে কে বেশি ধনবান? তারপর জ্ঞানী বলে, বাছা, তুষ্ট হৃদয় তারও চেয়ে গরিয়ান। মানে তোমার যা আছে, তুমি যদি সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, সেটা তুমি সাগর হইতেও বেশি ধনবান। সাগরে প্রচুর পানি, কিন্তু তোমার যা আছে তুমি যদি ওইটা নিয়ে তুষ্ট থাকো, সন্তুষ্ট থাকো, সেটা হবে তোমার সাগরের চেয়েও অধিক ধনবান। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।